দেবীপক্ষ শুরু থেকে 9 দিন রাত মা দুর্গা যুদ্ধের মাধ্যমে অসুরকে বধ করেছেন এবং বিজয় দশমী শুরু হয়েছে। এই বিজয় দশমী থেকে লক্ষ্মী পুজো গেছে। সবাইকে বিজয় দশমীর উৎসবের শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা, প্রণাম জানায়। এবং আগামী দিন কালী পুজো আসছে, ছট পুজো আছে, ছট মাতার পুজো এবং জগদ্ধাত্রী পুজো। সমস্ত মানুষকে, বড়দেরকে আমার প্রণাম, সমাবেশীদের শুভেচ্ছা, ছোটদের ভালোবাসা। এবং এই পুজোর মাধ্যমে যে শক্তি, প্রতিজ্ঞা এবং সাধনা, এই তিনটের মাধ্যমে মানুষের জীবন যাতে সমৃদ্ধি হয়, সেই বার্তা আমি মানুষের কাছে রাখছি। এবং মানুষ যেন আনন্দের সাথে সাথে নিজের জীবনের সমৃদ্ধি হয়, সেটাকে লক্ষ্য রেখে সাধনা প্রার্থনা করা। বিজয় দশমীর পর থেকেই কালী পুজোর উৎসব শুরু হয়ে গেছে। প্রতি মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন, রং, সব জায়গাতেই কাজ শুরু হয়ে গেছে। এবং সমাজে যেগুলো পুজো প্যান্ডেল করে হয়, সেখানেও প্যান্ডেল শুরু হয়ে গেছে। একটা উৎসবের ওয়েদার এবং পুজোর যে আগে থেকে যে একটা মানুষের আশা আকাঙ্ক্ষা থাকে সারা বছর ধরে, সেটা শুরু হয়ে গেছে মানুষের মধ্যে। সেই জন্য আগামী দিন যে কালী পূজা আছে, ছট মাতার পূজা আছে এবং জগদ্ধাত্রী পূজা আছে, মানুষ আবেগের সাথে সেই পুজো পালনের জন্য অপেক্ষা করছে। শুধু সময়ের অপেক্ষা। মানুষ মা কালীর যে শক্তি, যে মা কালীর যে অসুরবাদ, এই অসুরবাদের সাথে অশুভ শক্তির নাশ এবং শুভ শক্তির সূচনা করে মানুষ যেন আবার সারা বছর তার কর্মের মাধ্যম দিয়ে সমৃদ্ধি লাভ করে। দীপাবলি আমাদের শাস্ত্রে যা রয়েছে যে রামচন্দ্র ফিরে আসা, এবং সমস্ত বাড়িতে যে দীপাবলির গণেশ লক্ষ্মীর যে পুজো হয়, এই পুজো মাধ্যম দিয়ে একই বিষয়, মানুষের সমৃদ্ধি। গণেশ এবং মা লক্ষ্মী পুজো করে যে আমাদের ধারণা যে ব্যবসার ডেভেলপমেন্ট, সংসারের ডেভেলপমেন্ট এবং নিজের জীবনের সমৃদ্ধি, এইটুকু মানুষ যেটা চাইছে ভগবানের আশীর্বাদে, সেটাই যেন মানুষের হয়। এবং আগামী দিনে সমাজে যেন শান্তি থাকে, অশুভ শক্তির নাশ হোক, শুভ শক্তির সূচনা হোক।